এই ছেলেটাকে হয়তো আপনারা সকলেই চিনেন। হ্যাঁ, একে বাংলাদেশের অনেকজন মানুষই প্রচুর পরিমাণে রোস্ট করেছে, ট্রোল করেছে। কিন্তু ভাই বিশ্বাস করেন এই ছেলেটা আজকে শিক্ষার্থীদের পাশে, আর আমি শিক্ষার্থীদের পাশে দাঁড়াইতে পারি নাই। নিজেকে নিয়ে নিজের লজ্জা বোধ হইতেছে। অনেকে আমাকে ইনবক্স করতেছে, অনেক স্টুডেন্ট যাদেরকে আমি শিক্ষা দিয়েছি তারা আমাকে মেসেজ করতেছে, বলতেছে স্যার আপনার কাছ থেকে এই কোটা বিষয় নিয়ে কোনো কথা শুনতে পাইতেছি না কেন। আসলে ভাই কি বলবো, আমার দুই হাত বাঁধা। আপনাদের বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আমি দুই একটা পোস্ট করেছি আমার ফেসবুকে, আর সেটা নিয়ে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমার এক মামা যে নাকি আমাদের বন্দর চৌধুরী বাড়ির গ্লোবাল আইটি ওয়াইফাই প্রোভাইড করে থাকে সবাইকে, সেও কিছু পোস্ট করেছিল। কিছুক্ষণ পরেই তার বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। আপনারা একটু ভাবুন, আমরা ছোট ক্ষুদ্র মানুষ, আমাদের না আছে কোনো ব্যাকআপ, না আছে কোনো কিছু। আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে আমাদের পাশে কে দাঁড়াবে, এই ভয়ে হয়তো আমরা কিছু বলতে পারি না বা করতে পারি না, যেটার জন্য আমরা নিজেরাই লজ্জিত। কিন্তু ভাই বিশ্বাস করেন বাংলাদেশের অনেক বড় বড় তথাকথিত ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি, টিকটক স্টার যারা নাকি সবসময় সব কিছুতে ভিডিও বানায়, কিন্তু এই বিষয় আজকের এই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তারা চুপ। যারা নাকি বন্যা হলেই বিকাশ অ্যাকাউন্টে দিয়ে টাকা তোলে, আজকে তারা কোথায়? না, কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আর পাওয়া যাবে না। আমরা না হয় অসহায়, আমরা কিছু করতে পারবো না, আমাদের টাকা পয়সা কিছু নেই, কিন্তু আপনারা তো শক্তিশালী, আপনাদের টাকা পয়সা সব কিছু আছে, ব্যাকআপ আছে। তারপর আপনারা কেন চুপ? আপনারা সবসময় যাকে পচান, যাকে রোজ বুলি করেন, সেই সালমান মুক্তাদির আজকে এই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে নিয়ে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছে একের পর এক। আর আমাদের দেশের তথাকথিত ইনফ্লুয়েন্সাররা যাদেরকে আমরা আইডল মানি তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ভাই। এসব দেখার পর আজকে আমার কেন জানি মনে হচ্ছে যারা এই দেশ ছেড়ে আইলস করে বাহির দেশে চলে গেছে তারাই হয়তো ঠিক কাজ করেছে। তাদেরকে আমরা ফলো করে লাইফকে সুন্দর করতে চাইতাম, যাদেরকে আমরা আমাদের এম ইন লাইফ মনে করতাম, তারাই আজকে পাশে নাই। সকল তথাকথিত সেলিব্রিটিদের বলতে চাই, আপনারা কিছু না করতে পারলো আপনারা অ্যাটলিস্ট ছাত্রদেরকে সাহস দিতে পারতেন, কিন্তু আফসোস আপনারা সেটাওতেও নাই। দেখতে পাইতেছিলাম যে রাফসানদের ছোট ভাই আরএস ফাহিম, তাদের এই দুইজনকে নিয়ে মানুষজন বলতেছিল তারা কোথায়। আসলে সত্যটা হইতেছে তারা স্টুডেন্টদের পাশে আছে। হ্যাঁ, ফেসবুকে তাদের পোস্ট করে তাদের মতামত প্রদর্শন করতেছে, তারা বলতেছে যে আমরা ছাত্রদের পাশে আছি, ঠিক তেমনি তাদের মতো আমরাও পাশে আছি। কিন্তু ভাই ওই যে আমাদের হাত বাঁধা, তার জন্য হয়তো মনে যত কথা আছে এগুলো বলতে পারতেছি না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আর হ্যাঁ, যাদের ক্ষমতা বা পাওয়ার আছেন, যাদেরকে লাখ লাখ মানুষ আইডল মানে ফলো করে, আপনারা একটু কথা বলুন প্লিজ, এটা আপনাদের কাছে আমার আবদার রইল। সর্বশেষে একটাই কথা বলবো, তরুণরা থামার পাত্র নয়, তোমরা এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমাদেরই জয় হবে।